ঝিনাইদহের শৈলকুপায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ। একই দলের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুখোমুখি হল বিএনপির দুই পক্ষ। দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে। হঠাৎ করেই শান্ত গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী এবং শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ আরও তীব্র হয় ২ দিন আগে। বিষ্ণুদিয়া গ্রামের একটি মসজিদের জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। সেই ঘটনার রেশ ধরেই আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় লাঠি, রড ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের চিৎকারে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শৈলকুপা থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর অবস্থান নিতে হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সবার অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে বিষ্ণুদিয়া গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই দলের ভেতরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক শৃঙ্খলা নিয়ে। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক। এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ ও সর্বশেষ খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং এক্ষুনি সাবস্ক্রাইব করুন। একটি চলন্ত বুলেট প্রুফ গাড়ি। গাড়ির ভেতরে বিএনপি এর চেয়ারম্যান তারেক রহমান। হঠাৎই দ্রুত গতির একটি মোটরসাইকেল, আর মুহূর্তের মধ্যেই গাড়ির গায়ে লাগিয়ে দেওয়া হলো একটি রহস্যময় সাদা খাম। প্রশ্ন একটাই, সেই খামে আসলে কি ছিল? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়ক। গত ১৪ জানুয়ারি রাত ১১টা ৪১ হঠাৎ একটি সাদা রঙের হিরো হাঙ্ক মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়ির গায়ে টেপ দিয়ে একটি সাদা খাম সেঁটে দেয় এবং মুহূর্তের মধ্যেই দ্রুত পালিয়ে যায়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, এই ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এখনও সেই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। এই বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। তবে পুলিশ বসে নেই, নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। কিন্তু সমস্যা একটাই, ফুটেজ পরিষ্কার নয়, ফলে এখনও মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে, খামের ভেতরে কি ছিল? পুলিশ জানায়, খামটি তাদের হাতে দেওয়া হয়নি, তবে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা জানিয়েছেন, খামের ভেতরে কোনো চিঠি, চিরকুট বা বার্তা ছিল না। খামটি ছিল পুরোপুরি ফাঁকা। তাহলে প্রশ্ন থেকেই যায়, ফাঁকা খামই যদি হয়, তাহলে এমন ঝুঁকিপূর্ণ কাজ কেন? উদ্দেশ্য কি ছিল? এটা কি নিছক দৃষ্টি আকর্ষণ নাকি কোনো বার্তা? ঘটনাটি নিয়ে তদন্ত এখনও চলমান। পুলিশ বলছে, রহস্য উদ্ঘাটনে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, এটা কি নিছক কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের এই খবরটি এমন একটি দুর্ঘটনার, যা মুহূর্তেই নিভিয়ে দিয়েছে ৫টি পরিবারের প্রদীপ। একই গ্রাম, একই পেশা, একই গন্তব্য, আর শেষ পরিণতি এক ভয়াবহ ট্র্যাজেডি। মাদারীপুরের ঘটকচরে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই গ্রামের ৫ জন কৃষাণী নারী।
এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি 5টি পরিবারের জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। ঘটনাটি ঘটে রোববার 18 জানুয়ারি সন্ধ্যায়। মাদারীপুরের ঘটকচর এলাকায় যাত্রীবাহী একটি ইজি বাইকের সঙ্গে সার্বিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 5 জনই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামের বাসিন্দা। নিহত 5 কৃষাণী হলেন দুলালী বাড়ই 42 বছর, অমিতা বাড়ই 53 বছর, আভা বাড়ই 65 বছর, শেফালি বাড়ই 45 বছর এবং কামনা বাড়ই 50 বছর। স্থানীয়রা জানান, ভোরের আলো ফোটার আগেই সংসারের খরচ জোগাতে তারা কাজের সন্ধানে মাদারীপুরে রওনা দিয়েছিলেন। দিনমজুরের কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পাইকের বাড়ি গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ই বলেন, ওনারা সবাই একসঙ্গে কাজে যেতেন, একসঙ্গে ফিরতেন। কেউ ভাবেনি এটাই হবে তাদের শেষ যাত্রা। গ্রামের আরেক গৃহিণী কাজল বাড়ই বলেন, আমাদের গ্রামে অনেকেই জীবিকার তাগিদে দূরে কাজে যায়, কিন্তু এমন মৃত্যু আমরা কখনো কল্পনাও করিনি। আমরা ক্ষতিপূরণ চাই। সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন জানান, নিহতদের মরদেহ রাতেই গ্রামের বাড়িতে আনা হয়েছে এবং বর্তমানে দাহ কার্যক্রম চলছে। পুরো গ্রাম আজ শোকে স্তব্ধ। এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলছে, আমাদের সড়ক কতটা নিরাপদ? দিনমজুর মানুষের জীবনের মূল্য কি এতটাই কম? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন হৃদয়স্পর্শী ও গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটা মোবাইল ফোন, হ্যাঁ, মাত্র একটা মোবাইল ফোনের আবদার থেকেই যে একটি তরুণ সংসারের এমন করুণ পরিণতি হতে পারে, তা কি আমরা কেউ কল্পনা করতে পারি? স্বামী ফোন কিনে দিতে পারেননি, আর সেই অভিমানেই নিজের জীবন শেষ করে দিলেন এক তরুণী স্ত্রী। ঘটনাটি শুধু একটি খবর নয়, এটি আমাদের সমাজের মানসিক চাপ, অভাব আর সম্পর্কের নীরব আর্তনাদ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের আরাবল্লী জেলায়। নিহত নারীর নাম উর্মিলা খানান রিজান, বয়স মাত্র 22 বছর। নেপালের নাগরিক এই তরুণী বিবাহসূত্রে বসবাস করছিলেন আরাবল্লীর মোদাসা এলাকায়। স্বামী ও ছোট সন্তানকে নিয়ে তাদের ছোট্ট সংসার। দুজন মিলে একটি চাইনিজ খাবারের দোকান চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছিলেন। কিন্তু এখানেই শুরু হয় টানাপোড়েন। উর্মিলা দীর্ঘদিন ধরে স্বামীর কাছে একটি নতুন মোবাইল ফোন কেনার দাবি করে আসছিলেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে স্বামী বারবার তা পূরণ করতে পারেননি। এ নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিনও একই বিষয় নিয়ে তীব্র বাগবিতণ্ডা হয়। পুলিশের ভাষ্যমতে সেই ঝগড়ার পর অভিমান ও ক্ষোভের বশবর্তী হয়ে নিজেদের বাসভবনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন উর্মিলা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে মোদাসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, এটি একটি অস্বাভাবিক মৃত্যু হিসাবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দর্শক, প্রশ্ন একটাই, একটি ফোন কি সত্যিই একটি জীবনের চেয়ে বড় হয়ে যায়, নাকি আমরা না বলা কষ্টগুলো সময়মতো শুনতে শিখিনি? আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। এই ঘটনার জন্য কে দায়ী? অভাব, মানসিক চাপ, নাকি সম্পর্কের দুর্বলতা? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, আর এমন বাস্তব ও ভাবনার খোরাক জোগানো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।